সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেনে। আজ আমি করে দেখাবো দেশি পিৎজা। হয়তো ভাবছেন পিৎজা আবার দেশি হয় নাকি? হ্যাঁ হয়। আমরা আমাদের মতো করে চুলায় তৈরি করব, সেই জন্য এটার নাম দিয়েছি দেশি পিৎজা। তাহলে দর্শক, এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেই। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ইস্ট, চিনি, লবণ, তরল দুধ, কাঁচামরিচ, মুরগির কিমা, ময়দা, টমেটো সস, ডিম এবং সামান্য একটু তেল। তাহলে দর্শক শুরু করি। প্রথমে আমি কিমাটা তৈরি করে নেব। না, তার আগে দর্শক আমি বরং ডোটা তৈরি করে নিই, কারণ ওটা তৈরি করতে একটু সময় লাগবে। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এখানে আমি তরল দুধ নিয়েছি। দর্শক, আপনারা গুঁড়া দুধ দিয়েও তৈরি করতে পারেন। 1 টেবিল চামচে যদি 2 কাপ পানি দেন কুসুম গরম পানিতে, এরকমই হয়ে যাবে। তো সেইটা আমি আরেকটু গরম করছি। এই কুসুম গরম পানিতে আমি অ্যাকচুয়ালি 1.5 চা চামচ আমি ইস্ট দেব। 1 কাপ ময়দা যেহেতু, আমি 1.5 চা চামচ দিলেই ঠিক হবে। দিয়ে এটা ভিজতে থাকুক। এখন এর মধ্যে, এই ময়দার মধ্যে আমি একটু লবণ দিব, সামান্য একটু চিনি দেব, 1 চা চামচেরও কম, তারপরে একটা ডিম দেব। আমি এটা একটু মাখাবো। এখন আমি এই যে ইস্টটা একটু দেখেন 5 মিনিট একটু নরম হয়ে যাবে, আর দুধটাও কিন্তু বেশ ভালো গরম আছে, সেইটা এখন আমি দিয়ে দেবো। দিয়ে এমনভাবে মাখাবো যেন একটু নরম থাকে। এখন আমি এতে একটু তেল দিব। তেল দিব আমি 1 টেবিল চামচেরও কম। দিয়ে এটা একটু দেখেন অনেক নরম কিন্তু ডোটা। এরকম ভাবে আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে দর্শক, এইভাবে মুড়ে চুলোর পাশে আধা ঘন্টা রেখে দিলে এটা ফুলে উঠবে। তো এই ফাঁকে দর্শক আমি কিমাটা তৈরি করে নিচ্ছি। একটু তেল দিব, তেলটা অল্প দিব। পেঁয়াজ কুচি রেখেছি, পেঁয়াজ কুচিটা আমি দিব এখানে 1 টেবিল চামচের মতো। দর্শক, আপনাদের একটা একটু ছোট্ট টিপস, আপনারা মনে হয় সবাই জানেন, তারপরেও বলছি। কিমাটা এরকম শুধু যদি তেলে ছেড়ে দেন তাহলে কিন্তু দলা বেঁধে যাবে। তো আর যদি অল্প একটু পানি মিশিয়ে দেন তাহলে ঝুরঝুরা কিমাটা হবে। রসুন বাটা দিব 1/2 চা চামচ, আদা বাটা দিব 1/2 চা চামচ। আমি মশলা বেশি দেব না, কারণ পিৎজায় না একটু হালকা মশলা হলে ভালো লাগে। লবণ দিব সামান্য, কারণ পিৎজার পুরে এত লবণ লাগবে না। এখন আমি এই কিমাটা, এই যে একটু পানি দিয়ে করে রাখা, এটা আমি এতে ঢেলে দেব। 1 কাপ মতো কিমা নিয়েছি। এখন আমি একটু টমেটো কেচাপ দিব। টমেটো কেচাপ দিব 2 চা চামচ। সামান্য একটু চিনি দিব, খুব সামান্য, জাস্ট 1 পিঞ্চ, যাতে একটু টেস্ট হয়। এইভাবে ঢেকে দর্শক একটু শুকনো শুকনো কিমা হবে, এবং আমি যে ডোটা বানিয়েছি ওটাও ফুলে উঠবে, সেজন্য একটু সময় দরকার। দর্শক, এখন দেখি আমার রান্নার কি অবস্থা। একদম হয়ে গেছে। এখন আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। আমি কিন্তু কোনো মরিচ দেইনি, যার জন্য আমি একটু কাঁচামরিচ একটু সামান্য ভেঙে ভেঙে দেবো। দেখেন কিমাটা কিন্তু ঝুরঝুরা হয়ে গেছে, হ্যাঁ, যেটা আর কি চাচ্ছিলাম আমি সেরকমই। দেখেন একটু সুন্দর ঝুরঝুরা হয়ে গেছে। এখন এর সাথে একটু ধনেপাতা কুচি দেবো, দিয়ে আমি চুলোটা বন্ধ করে দেবো।
এখন আমি দেখি আমার ডোয়ের কি অবস্থা। ডোটা ভালোই ফুলেছে। সামান্য একটু ময়দা ছিটিয়ে দেব, ছিটিয়ে দিয়ে দেখেন কত ফ্লাপি হয়েছে, অনেক ফ্লাপি হয়েছে। আমি এখানে এটা দুটো করব, কারণ পিৎজাটা দেশি পিৎজা, কিন্তু আমি হচ্ছে উপরে ঢেকে দেবো। নর্মালি আমরা যেটা বিদেশি পিৎজা খাই যে উপরে খোলা থাকে, আমি উপরে ঢাকা দেওয়া পিৎজা করব। একটু মোটা থাকবে রুটিটা, যেন হাফ ইঞ্চি একটু কম, যেন একটু পুরু থাকে। ব্যাস, এখন আমি চুলো কিন্তু ধরাবো না, না ধরিয়ে আমি একটু সামান্য তেল দেব। সবচেয়ে ভালো হয় আপনারা যদি বাটার দেন, আমি হেলদি করার জন্য বাটারটা দিচ্ছি না, আপনারা দিতে পারেন যদি আপনারা চান। আমি এটা এরকম ভাবে দিলাম। এটা একটু গরম আছে, আমি গরম অবস্থায় দিচ্ছি। দর্শক, আপনারা যখন বাসায় বানাবেন তখন অবশ্যই ঠান্ডা করে দিবেন। আমি কিন্তু খুব সহজ উপায়ে বানাচ্ছি। আপনারা চাইলে এর ভিতর ক্যাপসিকাম দিতে পারেন, সবজি দিতে পারেন, চিজ দিতে পারেন। আমি বেসিক যেটা সেটা আমি তৈরি করে দেখাচ্ছি, আপনারা আপনাদের মনের পছন্দ মতো যোগ করতে পারেন। এবারের মধ্যে আমি শুধুমাত্র একটু টমেটো কেচাপটা দেব। এটা ঢেকে দেব, ঢেকে দিয়ে একটু চারিদিকে একটু আমি একটা চামচ দিয়ে আমি এইভাবে, এখনও কিন্তু দর্শক আমি কিন্তু চুলো ধরাইনি, হ্যাঁ, একটু চেপে চেপে দেব। দিলাম উপরে একটু সামান্য ফুটো করে দিলাম। ব্যাস দর্শক, এইভাবে মৃদু আঁচে ঢেকে আমি 10 মিনিট রাখবো। 10 মিনিট পরে উল্টিয়ে দেব, উল্টিয়ে দিয়ে আরও 10 মিনিট রাখবো। তো হতে তো একটু সময় লাগবে। এই ফাঁকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। এবার দেখি আমার দেশি পিৎজার কি অবস্থা। মাঝে কিন্তু একবার আমি উল্টিয়ে দিয়েছিলাম। ব্যাস হয়ে গেল না দর্শক আমার দেশি পিৎজা। ওভেনও লাগে না, কোনো কিছু লাগে না, আমাদের দেশীয় পদ্ধতিতে সুন্দর করে মনের আনন্দে পিৎজা খাবেন। এটা অনেক গরম। দর্শক, আপনারা ঠান্ডা অবস্থায় কাটবেন, আমি সময় স্বল্পতার জন্য এখনই কেটে দেখালাম। দর্শক, তৈরি হয়ে গেল আমার দেশি পিৎজা। এটা যদি আপনারা বাসায় তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে একটি পাত্রে 2 কাপ ময়দা নিন। এবার 2 কাপ উষ্ণ দুধের সাথে হাফ চা চামচ ইস্ট মিলিয়ে 5 মিনিট রেখে দিন। এখন ময়দার সাথে সামান্য লবণ, চিনি, একটা ডিম, ইস্ট মেশানো দুধ ও সামান্য তেল মিশিয়ে ডো তৈরি করে ফয়েল পেপারে মুড়ে আধা ঘন্টা রেখে দিতে হবে। এবার একটি প্যানে সামান্য তেলে 1 টেবিল চামচ পেঁয়াজ, হাফ চা চামচ রসুন, হাফ চা চামচ আদা বাটা, মুরগির কিমা, 2 চা চামচ টমেটো কেচাপ ও সামান্য লবণ দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে শুকিয়ে এলে সামান্য ধনেপাতা ও কাঁচামরিচ দিয়ে তুলে রাখতে হবে। এবার ফয়েল পেপার থেকে ডো তুলে নিয়ে মোটা 2টি রুটি বানিয়ে নিতে হবে। একটি প্যানে সামান্য তেল দিয়ে একটি রুটি দিয়ে তার উপর কিমা ছড়িয়ে টমেটো সস দিয়ে তার উপরে অন্য আরেকটি রুটি দিয়ে চারপাশ আটকে মৃদু আঁচে 2-5 সোনালি করে ভেজে নিয়ে কেটে পরিবেশন করতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল দেশি পিৎজা। দর্শক, দেশি পিৎজা তৈরির পুরো প্রস্তুত প্রণালী দেখে নিলেন। এবার দেখব এই ডিশটাকে আরও কত সুন্দর করে পরিবেশন করা যায়। সেজন্য আমাদের মাঝে আজ উপস্থিত আছেন কার্ভিং এক্সপার্ট এবং শেফ বিল্লাল হোসেন। কেমন আছেন ভাইয়া? জি আপু, ভালো আছি। আপনাকে আসলে পেয়ে আমরা সবসময় অনেক ভালো লাগে আমাদের, এবং আমি জানি আমাদের দর্শকরাও খুব খুশি হয়, কারণ আপনার কার্ভিং জিনিসগুলো দেখে দর্শকদের কিন্তু খুব ভালো লাগে। এবং আমারও খুব ভালো লাগছে যে আবার সেই টুরিস্ট কিচেনে ফিরে এসেছি। হ্যাঁ, অনেক দূর থেকে, খুবই ভালো লাগছে। এই জন্য সবাইকে ধন্যবাদ এবং আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে ভাইয়া আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে আমার আজকে হলো যে পিৎজা, তাই না? আসলে এই পিৎজার সাথে সামান্য একটু সালাদ যাবে,
আর আমরা এর সাথে কিছু ভেজিটেবল সব মিক্স করে দেবো অ্যান্ড লেটুস, সাথে একটা ফ্লাওয়ার থাকবে। একটু শসা নিলাম, এটাকে আমি সামান্য একটু যে সবুজ স্কিনটা আছে আমরা ওটা একটু রেখে দিলাম। সাথে একটি গাজর নিচ্ছি, আর এই পিলারটাকে বলে জিগজ্যাগ পিলার। আচ্ছা, এখন আমরা একটু অ্যাঙ্গেল সাইজ করে পাতলা আমরা স্লাইস করে নিচ্ছি। আচ্ছা, সাথে আমরা একটা টমেটো নেব, আমরা একটু লেটুস নিচ্ছি, আমরা 3 পিস আগে কেউ শসা দিয়ে নিলাম, এখন আবার 3 পিস আমরা গাজর দিচ্ছি, এর মাঝে আবার টমেটো দিয়ে দিচ্ছি। একটু ট্রায়াঙ্গেল করে কাটবো। আমরা একটু লম্বা স্লাইস করে একটু কিউকাম্বার নিচ্ছি, পুরো যে পাতলা স্কিনটা আছে খুব পাতলা করে, হ্যাঁ, এটা আমরা পাতলা জুলিয়ান করে এখন কাটতেছি। আর হয় কি ভেজিটেবল দিয়ে নিখুঁত কাজ করা মানে শুধুমাত্র অভিজ্ঞতা ছাড়া হয় না। হ্যাঁ, এখন আমরা কিছু এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি, বাহ, খুব সুন্দর। 2 পিস করে শসা দিচ্ছি, আর 3 পাশে 3টা যে কর্নার আছে কর্নার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি, আর মাঝে যাতে মাঝে আমি একটু গাজর দিয়ে দিলাম একটা স্লাইস, কারণ এটা ফুটে আসবে। এই তো আপা, আসলে তেমন বেশি কিছু আমি এর মধ্যে গার্নিশ করিনি, খুব সামান্য। খুবই সুন্দর ভাইয়া। দেখলেন তো দর্শক, একটা সাধারণ খাবার কত অসাধারণ হয়ে উঠলো। এবার যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরে এসে থাকছে সুপার শেফের একজন রন্ধনশিল্পীর চমৎকার রান্না। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা টুথপিক দিয়ে আটকে নেব, কারণ ভাজার সময় হয়তো খুলে যেতে পারে। খুলে যাবে, হ্যাঁ। আচ্ছা, বাইন মাছটা আপনি কেটেছেন কিভাবে? বাইন মাছটা আমি আসলে যে কাঠটা ব্যবহার করেছি এটাকে পপিতে কাঠ বলে। মাছটাকে স্কিনটা ছাড়িয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোনলেস করে নেয়। আচ্ছা আমরা এখন মাছগুলো সিয়ারিং করব। আচ্ছা। তেলটা হালকা আঁচে থাকবে, খুব বেশি না, আবার একেবারে অল্প না। মাছটা ভাজতে ভাজতে আমি দর্শকদের একটা খুব অদ্ভুত সুন্দর একটা জিনিস দেখাতে চাই, যেটা মাসুম আহমেদ করে নিয়ে এসেছেন। সেটা উনি একটা গার্নিশ করে নিয়ে এসেছেন। দেখেন দর্শক, এইটা কি চমৎকার! আমার কাছে তো খুবই ভালো লাগছে। এত সুন্দর একটা জিনিস। কি সবজি ব্যবহার করেছেন এখানে? এখানে ব্যবহার করেছি আমি মাছ দুটো, লাউ ব্যবহার করেছি, প্রবালের যে আবহাওয়াটা এনেছি সেটা এনেছি আমি মিষ্টি কুমড়াতে। আচ্ছা, এইটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে। খুবই চমৎকার। মানে এটা যদি আমি বলি চমৎকার, তাও মনে হয় কম বলা হবে। থ্যাংক ইউ। আমরা এখন যাচ্ছি আচারি সসটা তৈরি করতে, যেহেতু ফিশ আচারি, আচারি সসটা তৈরি করতে যাচ্ছি। ঠিক আছে, আমরা তেল দিচ্ছি 2 চামচ পরিমাণ। আচ্ছা, সরষের তেল দিচ্ছেন, জি, তাই না? সরষের তেল। আসলে আচার ধরনের যে কোনো জিনিসই তৈরি করতে কিন্তু সরষের তেল লাগে। জি, একটু ঝাঁঝালো ফ্লেভার, ঝাঁঝালো এবং আচারের যে গন্ধটা হ্যাঁ, সরষের তেল ছাড়া সেটা সম্ভব না। সম্ভব না। প্রথমে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। ছোট ছোট 3 থেকে 4 কোয়া রসুন। আমরা এটা ভেজে নিলাম, আপাতত উঠিয়ে রাখবো, এটা পরবর্তীতে ব্যবহার করব। এখন আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি,
2 চামচ বা 3 চামচ পরিমাণ হবে। ঠিক আছে, সাথে আমরা দিচ্ছি 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। আচ্ছা, আমি শুধু পাঁচফোড়নটা দিতে পারতাম, বাট শুধু পাঁচফোড়নটা যদি দেওয়া হয় এটা ছিটকে চারদিকে চলে যাবে। যখন পেঁয়াজের সাথে দেবো এটা ছিটকে যাবে না, আমার ভাজাটাও হবে, ফ্লেভারটাও আসবে, পাশাপাশি পরিবেশটাও চারদিকে মেসি হবে না। হ্যাঁ সেটাই। একটু পানি ব্যবহার করছি। তিন ভাগের 1 ভাগ পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, অল্প ধনিয়া গুঁড়া, এটা দিচ্ছি রসুনের রস, আচ্ছা, লবণটা আমি এখন ব্যবহার করছি না, লবণটা ব্যবহার করবো আমি সবার শেষে। আমাদের ঘন হয়ে গেছে, এখন আমরা ব্যবহার করছি তেঁতুলের ঘন প্লাস আচ্ছা, 1 কাপ পরিমাণ। এখন আমরা লবণটা দিচ্ছি। যদি কেউ চায় একটু মিষ্টি করবে, চিনি ব্যবহার করতে পারে, আমি প্রেফার করছি টকটা। আচ্ছা, মানে এটা আসলে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য নিশ্চয়ই হ্যাঁ, উপযুক্ত, খুবই তাই না? সুস্বাদু। খুবই সুস্বাদু। সবশেষে আমরা দিব অল্প একটু ধনেপাতা। আচ্ছা, আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। এখন আমরা মাছটা এর মধ্যে দিয়ে দেবো। এখন আমরা টুথপিকগুলো খুলে নেব। আচ্ছা, মানে এখন আর খুলে যাওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, খুলে যাওয়ার সম্ভাবনা নেই। দেখতে দেখতে একদম সুন্দর নাইস লাগছে, একটা রোল হ্যাঁ। হয়েছে। আমি তো একটা খাবোই খাবো। মাছ, মাংস যাই আমরা রান্না করি, প্রেজেন্টেশনটা আমি মনে করি খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। স্বাদ তো অবশ্যই ইম্পর্ট্যান্ট, তারপরে পাশাপাশি যদি প্রেজেন্টেশনটা ভালো না হয়, দেখা গেল খুব কষ্ট করে রান্না করলাম, প্রেজেন্টেশনের জন্য আমার হ্যাঁ, ততটা হলো না। যদি প্রেজেন্টেশনটা ভালো হয় তাহলে খাওয়ার স্বাদটা আরেকটু বেড়ে যায়। হ্যাঁ। স্বাদ তো অবশ্যই এখানে প্রমিটেন্ট করবে। হ্যাঁ, আপনার হয়ে গেছে না? জি, আচ্ছা, গার্নিশের জন্য এখন আচ্ছা, শুকনা মরিচ এবং ভেজে রাখা রসুনগুলো ব্যবহার করছি। তৈরি হয়ে গেল আমার আচারের ফিশ রোল। আচারি ফিশ রোল, সাথে একটা অপূর্ব সুন্দর ডেকোরেশনের। থ্যাংক ইউ। দর্শক দেখলেন তো কত চমৎকার একটা বাঙালি রান্না। এটা যদি আপনি বাসায় তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে মাছের সাথে 1 চা চামচ লেবুর রস, সামান্য লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে স্লাইসগুলো রোল করে নিন। টুথপিক দিয়ে আটকে অল্প তেলে বাদামি করে ভেজে নিন। এবার একটি প্যানে সামান্য সরিষার তেলে 2টি শুকনা মরিচ ও কয়েক ফোঁটা রসুন ভেজে তুলে রাখুন। একই তেলে 3 চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ পাঁচফোড়ন, সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুনের রস দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এরপর তেঁতুলের ঘন রস, সামান্য লবণ, অল্প ধনেপাতা দিয়ে নেড়ে মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে তুলে ভেজে রাখা মরিচ রসুন দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। ব্যাস তৈরি হয়ে গেল আচারি ফিশ রোল। দর্শক, দুটো রান্নাই শেষ, এবার বিদায় নেবার পালা। আগামী পর্বে আবার দেখা হবে এই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।